শীতের সকালে যদি এই রকমের মাখা মাখা পাঁচমিশালি শীতের সবজি দিয়া ভুনা খিচুড়ি হয়, আহা হা হা হা, কী যে মজা লাগে এই খিচুড়িটা খাইতে। গরম গরম খিচুড়ি সাথে ডিম ভাজা না থাকলেও চলে। দেখেন কি সুন্দর হয়েছে খিচুড়িটা, আমার তো ভীষণ পছন্দের এই খিচুড়ি। কেমনে রান্না করলাম চলেন দেখাই। তো আমি এখানে লয়ে লইছি হইলো কিছু মটরশুঁটি, অল্প কিছু ফুলকপি, কুমড়া আর মিষ্টি আলু, একটা টমেটো। এটা পরে আমি কাইটা সবজির সাথে দিয়ে দিব। তো আমি তো এখানে হইলো দেড় পটও না, চাল হইলো যেই পরিমাণে নিছি এক পট, আর হ্যাঁ 1.5 পট পরিমাণ চাল, আর হাফ পটের থেকে একটু কম ডাল, সব মিলাইয়া 1 পট আর কোয়ার্টার পট হইলো চাল ডাল। সেই হিসাব মতন আমি এখানে আমার সবজি নিচ্ছি। তো যদি আপনারা চাল বেশি নেন তাইলে হলো সবজিটাও বাড়ায় নিতে হইব, আর যদি চাল কম নেন তাহলে সবজি বেশি দিয়ে দিলে তখন তো আবার একেবারে খাইতে খিচুড়ি লাগবো না, সবজিই লাগবো। তো প্রথমে এই সবজিগুলো হইলো ভাজ্জা লইতে হইব। এনে ওই যে আমার কাইল্লা একটা কুচকুচা ফ্রাই প্যান আছে না, ফ্রাই প্যানটা লয়ে লইছি। আপনারা আবার এটারে দেখা মাইন্ড করে না, বুঝছেন? মানুষ হলো কিনা নন স্টিকি ব্যবহার করে, আর আমি এটার একেবারে পোড়াইতে এখন আমার খুস্তুনি স্টিক হয়ে গেছে। এখন এটার মধ্যে কাঠেও ইউজ করা যায়, খুস্তুনি ইউজ করা যায়। ভালো হয়েছে না? এখন আর কোনো টেনশন নেই। এটা হলো বাংলা নন স্টিক, বুঝছেন? যাই হোক, এটিতে আমি সুন্দর মতন ভাজ্জা লমু। তো চালের হিসাবটা আপনারা বুঝছেন কিনা আমি আবার একটু বলি। আমি চাল নিছি হইলো 1 পট, আর আধা পটের একটু কম, মানে পুরোপুরি আধা পট না। আর চাল ডাল সব মিলাইয়া হইলো আমার টোটাল হয়েছে 1 পট আর কোয়ার্টার পট। এটা হইলো চাল ডাল। তো সেই হিসাব মতন আমার হইলো পানিটাও সেইভাবে দিতে হইব, যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করবো। আমার সবজিটা ভাজা হয়ে গেছে, পানির হিসাবটা একটু পরে কইতেছি কারণ। এখন প্রেশার কুকারটা বসাই দিলাম, এর মধ্যে হইলো পরিমাণ মতন তেল দিয়ে দিমু। তেল দিয়া এটার মধ্যে বেশি মশলা যাইব না, যেহেতু সবজি খিচুড়ি। এটার মধ্যে আমি একটা হইলো দারচিনি দিমু, আর 3-4টা এলাচ দিমু। এই হইলো গরম মশলা। আর এখানে হইলো পেঁয়াজ নিচ্ছি, যে পেঁয়াজ কলির পেঁয়াজ আছে না, পেঁয়াজ উপরে পেঁয়াজের পাতাটা থাকে, নিচে পেঁয়াজ ছাঁচি পেঁয়াজ যেটারে কয়, সেই পেঁয়াজটা 1 বাটি নিয়ে নিছি। এই পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, পেঁয়াজটা যদি আস্তে আস্তেও থাকে কোনো সমস্যা নেই। এটা একটু আস্তে আস্তে থাকলে আমার কাছে মনে হয় খাইতে বেশি মজা লাগে। তো এই পর্যায়ে আমি এটার মধ্যে হইলো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে একটু পানি দিয়ে লই, সেবার পুরা টুইটা গেলে তো বিপদ। এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। আর মশলাগুলা দিতে থাকতে আপনাকে আমি একটু কই, যেহেতু 1 পট আর কোয়ার্টার পট চাল ডাল নিছি, তো আমার চালটা হলো অনেকটা পোলার চালের মতন, ফুটতে বেশি সময় লাগে না। যাদের যেই চালের ভাত হইতে একটু সময় বেশি লাগে তারা চালের ডাবল পানি দিবেন। আর যেহেতু আমার চালটা পোলার চালের মতন, পোলার চাল আর এই কাটারি ভোগ চালের একই পরিমাপ প্রেশার কুকারের ক্ষেত্রে, সেটা হলো চাল যতটুক নেবেন সেটার 1.5 গুণ পানি দিবেন। তো হিসাব মতন 1 পটে 1.5 পট পানি আসে। তো আমার 1 পট আর কোয়ার্টার পট টোটাল মিলায় চাল ডাল, তো সেখানে আমি হলো 3 পট পানি দিছি। টোটাল 3 পট পানি দিমু। হলো একটু বেশি বাড়াই দিছি, কারণ আমি একদম ঝরঝরা যদি আপনারা খাইতে চান তাহলে সেই হিসাব মতন দিবেন। এখানে হলো 2 পট আর কোয়ার্টার পট পানি আসে, তো আমি 3 পট দিছি টোটাল। একটু বাড়াই দিছি আমি, একটু কাদা হবে, মাখা হইব, একদম মাখলে সুন্দর, একদম আহা খাইলে পুরো একদম আলু ভর্তার মতো হয়ে যাব। ওই রকমের খিচুড়ি হলো আমার বেশি ভালো লাগে, একদম ঝরঝরা, একদম শুকনা, গলা দিয়ে নামবো না, পানি লাগবো গলা দিয়ে নামাইতে, ওইটা আবার আমার ভালো লাগে না। যাই হোক, শেষে আমি আমার মতন পানি দিয়ে নিলাম। আর আপনারা যদি ঝরঝরা খাইতে চান তাইলে হলো ওই কোয়ার্টার পট হিসাব করে পানিটা দিবেন।
3 পট দিবেন না, তাইলে হলো 2 পট আর কোয়ার্টার পট দিবেন। যাই হোক সব কিছু দেওয়া হয়ে গেল। এখানে আমি আমার লবণ আর একটু লাগতো, তাই আর একটু লবণ দিয়ে নিলাম, হাফ চা চামচ চিনি, আর এখানে 1 চা চামচ কইরা ধনিয়া আর জিরা গুঁড়া দিছি। এই তো মশলাগুলো দিতে দিতে আমার পানিটা বলক এসে পড়ছে। এখন ঢাকনাটা আটকাই দিব। তা আপনারা লবণ ঝাল টাল সব নিজে মন মতন দিয়ে নেবেন, বুঝছেন? এটা তো বুঝেনি, যে যেমন ঝাল টাল পছন্দ করেন। এখন আমি প্রেশার কুকারটা আটকাই দিতেছি। এখন হলো 3টা সিটি দিমু। 3টা সিটি দিয়া হাই ফ্লেমে 3টা সিটি দিয়া চুলাটা বন্ধ করে 5 মিনিট রাখা দিমু। ঢাকনাটা আর খুলবো না। দেখেন আমার খিচুড়ি আমি বাইরে ফেলছি। খিচুড়িটা আমার 5 মিনিট পরে ঢাকনাটা খুইলা একটা প্লেটে বাইরে নিচ্ছি। খিচুড়িটা আমার একদম ঝরঝরাও হয় নাই, আবার একদম পানি পানিও হয় না। একটু মুরগির মাংস শসা টসা দিয়ে সার্ভ করে নিচ্ছি। এখন খামু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।